আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো এই মুহূর্তে আমরা কটসের হেড অফিসে আছি এবং আমাদের সাথে আমাদের রনি ভাই আছে। এই যে ভদ্রলোক ওনার কাজের প্রতি এত ডেডিকেশন, এত ভক্তি কাজের প্রতি দেখেন। এখন কিন্তু টাইম শেষ। আমার এই যে সেলস রুমে যদি গলায় যখন কচু পাতা আটকে এই যে যায় তখন ডেডিকেশন এমনি এমনি হয়। সেলস রুমে কিন্তু কেউ নাই, কিন্তু ভাই কিন্তু একলা বসে বসে এখানে কিন্তু কাজ করতেছে। এই যে দেখেন, তো এখানে বসে বসে কত সুন্দর কাজ করতেছে, প্রিন্ট বের করতেছে, প্রিন্টের কাগজ দুমড়ায় মুচড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তো এটা কিন্তু একজন ক্রিয়েটিভ লেখকের বৈশিষ্ট্য। যেমন হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে আপনি যদি একজন ভালো লেখক হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস রাখতে হবে, তার মধ্যে ডাস্টবিন হচ্ছে অন্যতম। কারণ আপনি উল্টাপাল্টা জিনিস লিখবেন, সেটা দুমড়ায় মুচড়ায় আবার ডাস্টবিনে ফেলবেন। তো ডাস্টবিন কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু আমাদের রনি ভাই একজন ক্রিয়েটিভ পারসন, সে কিন্তু এখানে বসে বসে দারুণ দারুণ ডিজাইন করছে, এখানে বসে বসে কিউআর কোড জেনারেট করতেছে, ডিজাইন করতেছে, দেন এটা কিন্তু দোমরায় মুচড়ায় ডাস্টবিনে ফেলে দিচ্ছে। অর্থাৎ একজন লেখকের বৈশিষ্ট্য, একজন ঔপন্যাসিকের বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু আছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের রনি ভাইয়ের কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ দারুণ। তার গলায় হয়তো বা আমরা কোনো একদিন একটা গান শুনবো, সে ভালো বিচ্ছেদের গান গাইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন তার কাজের প্রতি এত ডেডিকেশন যে উনি মাঝে মাঝে ভুলে যায় উনি লাউডলি কথা বলছেন। যেমন ধরেন এখন ফাল মেরে উঠছেন, ভাই কথা ভুল হয়েছে ভাই আমি সব 15 দিয়ে দিছি। দেখছেন, এই এফেক্টটা কিন্তু থাইকা যায় যদি রাতে আপনি না ঘুমান। রাতে না ঘুমাইলে আপনি উল্টাপাল্টা কাজ করবেন, দেন রিয়েলাইজ করবেন যে আপনি আকাম একটা করে ফেলছেন। যেমন আজকে আমি বড় বড় কিছু আকাম করছি, অ্যান্ড দেন এই আকামটার মাসুল দিতে গিয়ে আমার 10টা ছাব্বিশ বেজে গেছে। যাই হোক, আমাদের রনি ভাই কিন্তু একজন অমায়িক মানুষ, দারুণ একজন মানুষ, যিনি কিনা ওনার ডেস্কে বসে বসে আইটেম সং দেখে। আর হচ্ছে সবাই রনি ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই সাইন আউট করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট ঠোক দিজিয়েগা। আমারে তো ধন্যবাদ।